হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন আবারও চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে ঘরে বসে খুব সহজে একটি ফুলকারি ওড়না আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ডিজাইনটাই পুরা ওড়নাতে ছড়িয়ে ছিটিয়ে আমি করেছি এবং ছোট ছোট ওই ফুলগুলো দিয়েছি। ফুলটা করার ক্ষেত্রে আমি এখানে কমলা কালার এবং লাল কালার সুতা ব্যবহার করেছি। লাল কালার সুতা দিয়ে পাপড়িগুলো এবং ভিতরের কাজগুলো করেছি এবং প্রত্যেকটা আউটলাইন আমি কমলা কালার দিয়ে দিয়েছি। এবং আঁকার ক্ষেত্রে আমি এখানে 3 ধরনের কলম দেখাচ্ছি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো যে কোনো স্টেশনারি দোকানে আপনারা পেয়ে যাবেন। এইটা সাইন পেন, এইটা কোনো ডিপ লাইট কালার কাপড়ে আঁকার জন্য এটা পারফেক্ট। এটা আপনারা স্টেশনারি দোকানে সাইন পেন বললে দিয়ে দেবেন, দাম 5 থেকে 10 টাকা হয়ে যাবে। এবং এই দাগগুলো ওয়াশ করার পরে উঠে যাবে, কোনো সমস্যা হবে না। এটাও একটা ডায়মন্ড ব্র্যান্ডের সাদা পেন্সিল, এটার দামও 10 থেকে 15 টাকায় নিবে। আর এই পেন্সিলটা HB2, আপনারা আঁকার ক্ষেত্রে সব গাঢ় পেন্সিল ইউজ করবেন। এখানে আমি লাচ্ছি সুতা নিয়েছি, অনেকেই লাচ্ছি সুতাটা খুলতে পারেন না, এখন আমি খুলে দেখাচ্ছি। মাথা থেকে গিঁটটা খুলে নিলেই হবে, তারপরে প্যাচটা খুলে নেবেন। এবার আপনারা একটু কেটে নেবেন যেটা সুতা দিয়ে লাগানো আছে। কেটে নেওয়ার পর সুতাটা এরকম হবে। এখন এখান থেকে যে কটা প্রয়োজন আপনারা বের করে নিতে পারেন। আমি এখানে 2 নাল নিয়েছি এবং ওই সুতাটা গিট দিয়ে রাখবেন, আর আউলা ঝাউলা হয়ে যাবে না। আপনারা ছোট করে একটা গিট দিয়ে নেবেন, বেশি বড় গিট দেবেন না। আমি যে দেখাই দিচ্ছি। এখানে ছোট বৃত্তটা আমি সাটিং স্টিচ দিয়ে ভরাট করে নিব। লাল কালার সুতা নিয়েছি 2 তার। এভাবে করে ভরাট করে নেবেন আপনারা। পাতাগুলোর ক্ষেত্রে আমি খেজুর ভরাট দিয়েছি। এখানে চাইলে আপনারা অন্য কোনো সেলাইও ব্যবহার করতে পারেন, চাইলে গিট ভরাটও দিতে পারেন। এই সেলাইয়ের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনারা সুতি সুতাও ব্যবহার করতে পারেন, ডিএমসি সুতাও ব্যবহার করতে পারেন। সুতি সুতা ব্যবহার করলে 4 তার নেবেন এবং ডিএমসি সুতা ব্যবহার করলেও 3 থেকে 4 তার নেবেন। সুতার পুরুত্ব বুঝে আপনারা একটু আন্দাজ করে নেবেন।
একইভাবে আমি এই সাইডেও চলে আসলাম আরেকটা পাতা করার ক্ষেত্রে। বারবার সুতা কাটার প্রয়োজন নেই, এইভাবে টেনে টেনে করবেন। এখানে আমি ভয়েল কাপড় ইউজ করেছি, অরবিট ভয়েল। আপনারা যে কোনো কাপড়ের দোকানে এটা পেয়ে যাবেন। চাইলে আপনারা এখানে অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই হাতের কাজের ক্ষেত্রে ভয়েল কাপড় ব্যবহার করবেন। ভয়েল কাপড়ের ভিতরে পাকিজা ভয়েল, সুল ভয়েল, চাইনিজ ভয়েল, অরবিট ভয়েল, মদিনা ভয়েল এগুলো আছে, হাতের কাজের জন্য পারফেক্ট। আপনারা এগুলো নিতে পারেন। মোটা কাপড়ে কাজ করবেন না, তাহলে আপনারা ড্রেসটা পরতেও পারবেন, এছাড়া কাজ করতে অনেক অসুবিধা হবে। কাপড় কেনার ক্ষেত্রে আপনারা দেখবেন কাপড়ের রং ওঠে নাকি, সেক্ষেত্রে একটু দাম দিয়ে কিনেই ভালো, যেহেতু কাজটা আমরা অনেক কষ্ট করে করব। এই যে একইভাবে ফুলটা কমপ্লিট করে নিলাম লাল কালার সুতা দিয়ে, আপনারাও কমপ্লিট করে নেবেন। এখন আমি কমলা কালার সুতাটা দিয়ে আউটলাইনগুলো দিয়ে নিচ্ছি। মাঝখানে দুইটা লাইন যে আছে বৃত্ত, ওইটা আমি কমলা কালার দিয়ে আউটলাইন দিব। এখানে চাইলে আপনারা সাদার উপরও কাজটা করতে পারেন একই কালার কম্বিনেশন রেখে, তাহলে পয়লা বৈশাখ একটা লুক চলে আসবে। আর যদি এটা করেন তাহলে বিজয় দিবসের একটা লুক চলে আসবে। দুটাই করতে পারেন, আপনাদের ইচ্ছা। কমলা কালার সুতা আমি দুইটা নিয়েছি। এবার বড় বৃত্তটাও আমি কাঁথা স্টিচ দিয়ে আউটলাইন দিয়ে নিব। ভিতরে আমি লাল কালার সুতা দিয়ে কাঁথা স্টিচ দিব। সুতা কেনার ক্ষেত্রেও আপনারা একটু সতর্ক হয়ে কিনবেন, ভালো কোয়ালিটির সুতা দেখেই কিনবেন। যদি লাচ্ছি সুতা কিনেন তাহলে আপনারা একটু দেখে নেবেন যে সুতার কোয়ালিটিটা ভালো নাকি। সফট সুতা দেখে কিনবেন, কাজটাও যত সফট হবে, সুতাটাও ভালো থাকলে কাজটাও সফট হবে। একইভাবে পুরো আউটলাইন গোলটা আমি দিয়ে নেব অরেঞ্জ কালার সুতা দিয়ে। পাতাগুলোর ক্ষেত্রেও আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে আউটলাইন দিয়ে নেব। আপনার একবারে একটা কালারের কাজ শেষ করে ফেলবেন, একবার লাল একবার কমলা করলে দেখা যাবে কাজটা আগাবে না, অনেক দেরি হয় এই সুতা করতে করতে। আপনার একবার অরেঞ্জের আউটলাইনের কাজ শেষ করে ফেলবেন, তারপরে লাল করবেন, তাহলে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। আপনারা যদি চান এটার সাথে একটা ড্রেস করবেন, তাহলে এই সবুজ কালার ড্রেস করতে চাইলে এই কাজটাই ড্রেসের মধ্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলে একটা ড্রেস হয়ে যাবে। এছাড়াও যারা আমার ফেসবুক পেজে এখনো জয়েন করেননি, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমার পেজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, চাইলে ফলো করতে পারেন। ফেসবুক পেজেও আমি বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি, আপনারা ওইখানেও জয়েন হয়ে থাকতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের হাতের কাজের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলটি ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই যে কমলার আউটলাইনটাও দিয়ে নিলাম।
এবার ভিতরে আমি লাল সুতা দিয়ে কাজ করব। লাল সুতাটাও আমি 2 তার নিয়েছি, কাঁথা স্টিচ দিয়ে করতেছি আমি। এই গোল বৃত্তটার ভিতরে আপনার যে কয়টা কাঁথা স্টিচের লাইন ধরে আপনি সেইভাবে করবেন। আমার এখানে 4টা ধরেছিল, চাইলে আপনারা আর একটু ভরাট করে করতে পারেন। একইভাবে কাঁথা স্টিচ দিয়ে আপনারা গোল বৃত্তটা ভরাট করে নেবেন। আমি ওখানে নিচ্ছি। পাতাগুলোর ক্ষেত্রেও আমি এখানে লাল সুতা ইউজ করেছি। আপনার পাতাগুলোর ভিতরে যে কয়টা কাঁথা স্টিচ ধরে আপনি সেই কয়টা দিবেন, আর কি যেভাবে দিলে ভরাট হয় আপনি সেভাবেই করবেন। চাইলে আপনারা এটার সাথে একটা ম্যাচিং করে মাস্কও তৈরি করে নিতে পারেন, পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো। এবং এইটা ড্রয়িং ভিডিওটা পরবর্তীতে আপলোড করা হবে। একইভাবে আপনারা পাতাটা কমপ্লিট করবেন। এখানে আমি ডলার নিয়েছি 1/2 ইঞ্চি সাইজের। এটাও আপনারা লেস পুঁতির দোকানে পেয়ে যাবেন। তোলা হিসাবে 10 থেকে 15 টাকা তোলা নিবে। এই ডলারটা কিন্তু 2 সাইডে ফুটা করা আছে, আর একটা আছে ফুটা ছাড়া। আপনারা যদি এরকম লক করে করতে চান তাহলে ফুটালাটা নেবেন। এখানে আমি কমলা কালার সুতা দিয়ে লক করে দিচ্ছি। ফ্রেম করব আমি ডলারটার। আপনারা যদি শুধু এরকম লক করে রেখে দেন সেক্ষেত্রে আয়রন করার পরে এটা বাঁকা হয়ে যাবে। আপনাদের অবশ্যই ডলার করতে হবে। এই তো এখানে আমি সুতা দিয়ে আগে চারপাশে ভালো করে আটকায় নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে লাগাচ্ছি। পুরো ডলারটা চারপাশে আগে আমি সুতা দিয়ে পেঁচায় নিচ্ছি। এবার আমি হেমফোরের মতন করে দিয়ে করব। একটু লক্ষ্য করেন, সুতাগুলোর মাঝখান দিয়ে আমি করব, কাপড়ের সাথে কিন্তু আমি সুতাটা লাগাচ্ছি না। এইভাবে করে যদি ডলারটা লাগান তাহলে আয়রন করার পরও বাঁকা হবে না। এই তো আপনারা একইভাবে কমপ্লিট করে নেবেন। আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি।
এখানে আমি লাল সুতা 3 তার নিয়েছি। এই সেলাইটা খুবই সহজ, আপনারা সবাই পারবেন। জাস্ট এরকম লম্বা লম্বা করে দিলেই হবে। এরকম করে আপনারা ফুলটা কমপ্লিট করে নেবেন, গোলটা। এখন আমি ডালটা করার জন্য ডাল স্টিচ দিয়ে নেব। এখানেও আমি 3টা সুতা ব্যবহার করতেছি। এই কাজের ক্ষেত্রে, এই ছোট ফুলটার ক্ষেত্রে 3 তারে নিতে হবে, একটু মোটা করে। ডাল স্টিচটাও খুবই সহজ। এই যে একইভাবে পাতাটা কমপ্লিট করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।